মানুষটা জানতে হয় না, সাকসেস পাওয়ার সাথে সাথে মানুষের যে আরো একটু কুরকুরি বাড়ে, ইয়েস ব্রেজিলও বাড়ে ঠিক। ইয়েস তখনই এই যে মোশন চলে এসেছিল যে আমরা তো কোনো ব্যাপার না, জামাই আমি। এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, ঠিক আছে। যেমন সো তখন যখন আমরা কাজ শুরু করি ফার্স্ট, তো হিউজ সাকসেস ইন দ্য সেন্স বড় বড় যাদের আমরা আর কি টিভিতে দেখতাম বা যাদের নাম শুনেছি, যে ওয়েবেলের এমডি বা এই টাইপের যে বড় বড় যারা পার্সোনালিটিস আছে, তাদের সাথে ওঠা বসা সবসময়, ঠিক আছে, একই টেবিলে বসা, খাওয়া দাওয়া সবকিছু, তো নিজের একটা আলাদা কনফিডেন্স ছিল সেই সময়, ঠিক আছে। এবং আপনিজ ভগবানে এসা ফিলিং আর থান্ডার সে মেরে কো, একটা মিটিং হয় স্টার্টআপ পিডিয়ার ফাউন্ডারের সাথে, ঠিক আছে। তো আমাকে অভিজিৎ বলছে অঞ্জনদা মিটিং আছে, তো মিটিংটা তো ক্লোজ করতে হবে, তো তুমি একবার একটুখানি প্রেজেন্টেশনটা একবার তুমি চোখটা বুলিয়ে নাও, ঠিক আছে। আর আমি ওকে বলছি কোনো ব্যাপার না রে ভাই, সব ক্লোজ করে দেবো, লাগে না তোর ব্যাপার। আচ্ছা প্রেজেন্টেশন লাগে না, বসবো ক্লায়েন্টের সাথে কথা বলো, ক্লায়েন্ট ক্লোজ। আলাদা লেভেলের কনফিডেন্স ছিল তখন, আশ্চর্য। ওভার কনফিডেন্স। হ্যাঁ ওই তো না, অহংকার, যাই হোক। অ্যাকচুয়ালি যে স্টার্টআপ পিরিয়ড যে ফাউন্ডার ছিলেন, সে আমার কাজ দেখে বলছে যে কাজ আছে, সে যখন মানে আমার পেছনে যখন আমার তারিফ করছে, সেটা আমার কানে যখন আসছে, তখন তো আর একটা ব্যাপার আসে না যে কিছু একটা করছি। তিনি আর কি রেকমেন্ডেশনে আর কি আমরা ওই ফাউন্ডারের সাথে যখন মিটিং এ বসি, আমার পুরো যা ছিল, মানে আমি এখানে ছিলাম, এখানে এসে পড়েছি ওই মিটিং এর পর, মানে এতটাই থার্ড ক্লাস একটা মিটিং হয়েছে, মানে ওই যে বলে না যে বাবারও বাবা থাকে, তাকে আমার ঠাকুরদা বলে। তাকে আমরা ঠাকুরদা বলি, তো আমার ক্ষেত্রে সেমটা ঠিক হয়েছিল, মানে আমার এত অহংকার বা ইগো হয়ে গেছিল, কাউকে মানুষ বলে প্রথম কথা পাত্তা দিতাম।